মটোরোলার নতুন ফোন মানেই কিন্তু নতুন কিছু চমক। এই ফোনটিতে যেমন ভালো দিক রয়েছে তেমন কিন্তু খারাপ দিকও রয়েছে। সো আজকের ভিডিওতে এই ফোনটি সম্পর্কে A to Z বিস্তারিত জানবো। তার আগে একটি কথা বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। ফোনটি দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খুবই স্লিম এবং হালকা হওয়ার কারণে হ্যান্ডফিল কিন্তু খুব সুন্দর পাবেন। ওয়েট 169.7 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। মানে বুঝতেই পারতেছেন যে মটোরোলা এবার কতটা স্লিম করার চেষ্টা করেছে এবং কতটা ওয়েটলেস করার চেষ্টা করেছে। মানে ওয়েট কিন্তু 170 গ্রামও না, 170 গ্রামেরও কম। বডি ফ্রেম পলিকার্বনেটের এবং রেয়ার প্যানেলে প্রিমিয়াম লেদার ব্যবহার করেছে। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অন বাটন, এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপরে ডলবি অ্যাটমসের ব্র্যান্ডিং রয়েছে এবং সাথে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং মাইক্রোফোন এবং সিম ট্রে। এবং এই ফোনটিতে আরো পেয়ে যাচ্ছেন IP68 এর রেটিং, যার কারণে টুকটাক পানির ছিটা ফোটা কিংবা পানির ধুলোবালিতে কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতি হবে না। ফোনটির 4টি কালার ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন এবং ডিসপ্লে সেকশন রয়েছে 6.4 ইঞ্চির একটি POLED LTPO অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস হিসেবে পেয়ে যাবেন ভাই 3000 নিটস পিক ব্রাইটনেস। তবে আপনারা সকলেই জানেন 3000 নিটস পিক ব্রাইটনেস মানে কিন্তু খুব ব্রাইট ডিসপ্লে। মানে ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, ব্রাইটনেস জন্য তো কোনো ঘাটতিই মিলবে না। তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটে গেলেও কিন্তু ব্রাইটনেসের কোনো ঘাটতিই মিলবে না। এবং এটি কিন্তু 1.5K রেজুলেশনের একটি ডিসপ্লে। বুঝতেই পারতেছেন কতটা সুন্দর ডিসপ্লে পাচ্ছেন। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর এবং এটি কিন্তু 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এই প্রসেসরটি খুবই ভালো, মানে এই প্রাইসে ঠিকঠাকই আছে। র্যাম হিসেবে পেয়ে যাবেন 8GB এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 256GB। এবং এই ফোনটির মানে সবগুলো ভেরিয়েন্টেরই কিন্তু র্যাম টাইপ হিসেবে থাকবে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 2.2। ফোনটিতে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 4310 mAh একটি ব্যাটারি এবং এটিতে কিন্তু 68 ওয়াটের চার্জার সাপোর্ট করবে এবং সাথে কিন্তু 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্ট করবে। সো এই দামে সচরাচর কিন্তু ওয়্যারলেস চার্জার সাপোর্ট পাওয়া যায় না, যা মটোরোলা দেখিয়েছে। প্রসেসরটির আন্তত স্কোর পেয়েছি 6,62,307। এবং গেমিং নিয়ে কথা বলতে গেলে গেমিং ভালোই স্মুথ, মানে যে কোনো গেম স্মুথলি প্লে করতে পারবেন। তা পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন বা ফুটবল বলেন, স্মুথলি প্লে করতে পারবেন। এবং থার্মাল কন্ট্রোল করার জন্য কিন্তু 4516 স্কোয়ার ফিটের একটি ভেপার কুলিং চেম্বার ব্যবহার করেছে। সো হিটিং নিয়ে কোনো চিন্তার ইস্যু নেই। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং ইউআই হিসেবে রয়েছে হ্যালো ইউআই। এবং এই ফোনটির ইউআই কিন্তু খুবই স্মুথ, মানে কোনো ল্যাগিং ইস্যু, কোনো প্রকার ফ্রেম ড্রপ ইস্যু মেলেনি। তবে কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে যেগুলো টুকটাক মানে যে কোনো ইউআইতেই থাকে। এগুলো আপনার যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপস এগুলো চাইলে আনইনস্টল করে ফেলতে পারবেন। এবং 5 ইয়ার্স এর মেজর আপডেট পেয়ে যাবেন এবং 5 ইয়ার্স এর সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন। এবং সিকিউরিটির জন্য রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথে কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির পজিশনটাও আমার কাছে ঠিকঠাকই লেগেছে। মানে হাত একটু যদি বড় হয় তাহলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন, তবে হাত একটু ছোট হলে মনে হবে যেন ফিঙ্গারপ্রিন্টে একটু উপরে, তবে না, পজিশন ঠিকঠাকই আছে। এবং কানেক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে কানেক্টিভিটি হিসেবে সবকিছুই পেয়ে যাবেন, মানে 5G, ডুয়েল 4G, ভোল্টি, ওয়াইফাই 6, ব্লুটুথ, মানে সবগুলোই পেয়ে যাবেন। এবং স্পিকার হিসেবে পেয়ে যাচ্ছেন কিন্তু ডুয়েল স্পিকার। সো সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর পাবেন, মানে মিডিয়া কনজিউম করেও ভালো লাগবে। রিয়ার প্যানেল পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন শুটারটি 15 mm রিয়ার শুটার এবং এটিতে সেন্সর হিসেবে রয়েছে সোনির LYT 700C সেন্সর এবং সাথে রয়েছে 13 মেগাপিক্সেল একটি আলট্রা শুটার এবং সর্বশেষ রয়েছে টেলিফটো জুম লেন্স। এবং একটি মজার বিষয় কি জানেন, এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে প্রতিটি সেন্সর দিয়ে, মানে প্রতিটি লেন্স দিয়ে কিন্তু আপনারা সর্বোচ্চ 4K 30fps ভিডিও শুট করতে পারবেন। এবং আরেকটি বিষয়, এই ফোনটির মেইন ক্যামেরায় কিন্তু ওয়াইস সাপোর্ট রয়েছে। সব ভিডিও করতে গেলে শেখে ভাবটা আসবে না, খুব স্মুথ একটি ভিডিও পাবেন। এই ফোনটি অলরেডি ইন্ডিয়ায় লঞ্চ হয়ে গেছে 24,000 রুপিতে, যা বাংলাদেশি টাকা কনভার্ট করলে 34,000 টাকার আশেপাশে আসে। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে যদি খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে সবার প্রথমে খারাপ দিক বলার মতো কিছু নেই, মানে যদি ব্যাটারিটা একটু কম এরও কারণ আছে। এবং ভালো দিক নিয়ে কথা বলতে গেলে ব্রাইট ডিসপ্লে পাচ্ছেন, খুব ভালো পারফরমেন্স পাচ্ছেন এবং ভালো ক্যামেরা পাচ্ছেন। এবং ব্যাটারিটা একটু কম, বলছিলাম যে ব্যাটারি একটু কম, এর কারণ আছে ফোনটিকে হালকা এবং মানে গরম কম হওয়ার জন্য একটু ব্যাটারিটি কম ব্যবহার করেছে। সো এটা মেন ইস্যু না, মেনে নেওয়াই যায়।